সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যাই হোক, তো এখন চলো একদম ফার্স্টেতেই চলে আসলাম তো কেকের দোকানে। এখন বাজে 10:30 বাজে। তো এখন আজকে হচ্ছে তোমার 11 তারিখ। তো যাই হোক, এখন চলো কেকের দোকানে চলে আসলাম যে কেকগুলো কিনতে। তো কেকগুলো নয়, ঠিক কেক একটাই কিনবো। তো যাই হোক, কেকগুলো দেখতে আসলাম। তো প্রত্যেকবারই কেক একটু থাকে, তো কেকটা আগেবারে বাবিনের বেলা একটু আসলাম কেক নিতে, তখন দেখলাম একটু অন্যরকম ছিল সবই। এগুলো দেখেছি, নিয়েছিলাম প্রত্যেকবারে একবার করে। তো যাই হোক, আবার আসলাম তো দেখছি কেক সেই ভালো লাগছে না, একই কেক। তো কী কেক নেবো সেটাই বুঝতে পারছিল না, কী কেক নেব। তো দেখছি অনেকক্ষণ থেকে যে কেকগুলো দেখছি, আর কী বলো তো, সকালবেলার দিকে আসলেই যা একটু কেক অনেকগুলো থাকে, সেই জন্যে। তো দেখা যাক কোনটা এখন নিই, ঠিক করি। তো আর ব্ল্যাকটা কেক তো না হয়েছে, ব্ল্যাক ফরেস্ট। তো যাই হোক, প্যাটিস একটা কিনছি, ক্রিম রোল আর প্যাটিস নিয়ে এখান থেকে খেয়ে একেবারে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই রাত্রিবেলা ফিরে একদম ফুল মিষ্টি খাবার একেবারে কিনে নিয়ে চলে এসছে। আর এই মিষ্টিটা যেহেতু সবাইকে একটু দেবো, তো ওই জন্যে কেক আর মিষ্টি একটুখানি দেবো, যে মানে পাশাপাশি যারা আছে, তো ওই জন্যে আর কি দেবো বলে নিয়ে এসেছি আর কি। তো যাই হোক, কারণ মিষ্টি আর খাবার দাবার তোমার দাদাভাই নিয়ে চলে এসে। তো আর এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে ফুলটা। আর সত্যি কথা কী বলো তো, ফুল না হলে একটু ভালোও লাগে না, ফুল থাকলে গন্ধটা খুব সুন্দর লাগে, সেন্টটা। ফুলের যে রজনীগন্ধা বলো আর এই যে ফুলগুলো যেটা সেন্ট ছাড়ে, সেটা খুব সুন্দর লাগে। তো এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আর এটাকে রাখলাম। আর সত্যি খুব সুন্দর লাগছে এটা। ফুলের বুকে মানে যাই হোক, যে যতটুকুনি হোক না কেন, খুব ভালো লাগে ফুল। তো ফুল ভালোবাসি বলে যেন তোমার দাদাভাই ফুল নিয়ে এসেছে। তো যাই হোক, দেখে বুঝতেই পেরে গেছো, থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আর এই যে তোমাদের ফুল নিয়ে এসে তোমাদের দাদাভাই, তো ভালোবাসি বলে যেন ফুলটা নিয়ে চলে এসছে। আর কি বলতো, এখনও তোমাদের দাদাভাই নিচে আছে, তো আমি আমার হাতে দিয়ে দিয়েছি, আমি নিয়ে চলে আসলাম। আর এই যে খাবার, এই যে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসে খাবারগুলো কিনে নিয়ে এসে। কী বলতো, আজকে রাত্রিরে ছুটি আমার, তো যার জন্য আর কি রান্নাটা আর করতে হবে না। তো হাফ বেলায় আর কি একটু ছুটি রইলো। তো ছুটি কী বলতো, সংসারের মধ্যে অত কাজ থাকে যে একটু ছুটি হলে যেন খুবই ভালো হয়। যেহেতু প্রচুর কাজ থাকে, তো একটা দিন ছুটি পেলে যেন খুব ভালো হয়। তো আর কদিন পরে আবার একটু ছুটি পাবো সংসারের থেকে। এই যে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই তো ফুল টুল নিয়ে এসে সব কিছু খাবার দাবার নিয়ে চলে এসে। আর তোমাদের দাদাভাই যে রেডি হয়ে গেছে, আর পিছনে বেলুনগুলো ফেটে যাচ্ছে, খালি যা ফুলিয়ে রাখা হলো সব একা করে সব ফেটে গেল, আর মাত্র কটা মাত্র বেলুন আছে। চলো রেডি হয়ে গেছে, এবার কেক টেক বার করি, কেকগুলো সাজিয়ে নিই, চলো। হ্যাপি অ্যানিভার্সারি মাম্মি পাপা। তোমার দাদাভাই ইয়েলো পরেছে, আমিও ইয়েলো পরেছি। হ্যাপি আর এখন দেখছি অ্যানিভার্সারি। বেড কভারের সঙ্গে দেখছি ইয়েলোটা একটুখানি হয়েছে, কিন্তু ইয়েলো ঠিক নয়। তো যাই হোক, একটু ম্যাচিং হয়ে গেছে, তো দুজন মিলে কেকটা কেটে নিচ্ছি, আর সেটা বুঝতেই পারলে। তো যাই হোক, আর যেটা তোমাদেরকে বলছিলাম যে কদিন পরে তো আর ছুটিই পাবো, 4-5 দিনের জন্য মতন ছুটি পাবো। যেহেতু এর আগে তোমাদেরকে বলেছি বেরোচ্ছি, তো সেটা এখন বলবো না যে কোথায় যাচ্ছি। তো ওটা আর কি এবছরের সারপ্রাইজ আর কি হলো, তোমাদের দাদাভাই ওটা আর কি দিল, যে আমরা একটা ঘুরতে যাচ্ছি। সংসারের চাপে পড়ে যাওয়া হয়ে ওঠে না কোনো জায়গায় ঘুরতে। তো ছোটোখাটো ঘুরতে যখনই যাওয়া ঠিক হয়ে ওঠে, তখন নয় বাবিনের পরীক্ষা, নয় বাবানের পরীক্ষা, কোনো দিক দিয়ে সংসার তো জোয়ার ভাটা তো লেগেই আছে। তো যাই হোক, তো তার জন্য কিছু হয়ে ওঠে না, যতবারই ঠিক করি ততবারই হয়ে ওঠে না। তো এবারে তাও মাঝখানে যাওয়া বলে ঠিক করেছিলাম, তাও এটা যাওয়া বলে ঠিকঠাক হয়েছে বলে ওই জন্য দুটো ক্যান্সেল করেছিলাম। তো এবারে ওটাই তোমাদের দাদাভাই আর কি এটা একটা সারপ্রাইজ দিল। তো চলো সবাই মিলে কেক খাওয়া হলো, কেক ফেক কেটে, আর তোমরা চলে আসো খাওয়া তোমাদেরকে খেতে কেক। তো যাই হোক চলো, তো কেকটা কাটছি, তো আশপাশের লোকদেরকে একটু কেক দেবো বলে ওই জন্য আর কি। তো কেকটা কী বলো তো, কাটছে এই কারণে, যেহেতু পাশাপাশি যারা আছে তাদেরকে একটু দেবো ওই জন্যে। তো ওই জন্যই আর কি। আর বাবান আর বাবিন দেখো, ওরাই লিমকা খাচ্ছে, যেহেতু লিমকা আমরা খেতে ভালোবাসি, লিমকাটাই খাই, অন্য কিছু আর সেরকম খাই না। তো লিমকাটা খেয়ে আর বলছে এখন আর পাচ্ছি না খেতে, ওই জন্য রেখে দিল। আর আমি এগুলো কেকটা কাটছি আর কি, আমরাও একটু নিজেরা খাবো কেক, যেহেতু তখন অল্প অল্প করে খেয়েছি, তো সেই জন্যে।
আর এই যে খাবারটা বের করছে, যে যেহেতু মোমোটা খাওয়া হবে বলে ওই জন্য মোমো নিয়ে এসে তোমাদের দাদাভাই যেহেতু টিফিনটা খাওয়া হবে বলে ওই জন্যে একটু স্ন্যাক্স খাওয়া হবে ওই জন্য নিয়ে আসলো। আর রাত্রিরে খাবারটা আলাদা, তো রাত্রিরে খাবারটা রেখে দেওয়া হলো। আর এটা একটুখানি যেহেতু স্ন্যাক্স মতন খাওয়া হবে বলে ওই জন্য আর কি নিয়ে আসলো, যে সন্ধ্যেবেলা একটুখানি পরে আর কি, তাও সন্ধ্যে বলতে অনেকক্ষণই হয়ে গেল। তা আমি এদিকে ড্রেস ছেড়ে আর এদিকে চলে আসলাম, যে কেননা চিকেনটা একটুখানি ভাজা করব। তো চিকেন ভাজা করবো বলে ওই জন্যে। তো কী বলো তো, আমি বললাম তাহলে তোমরা এটা করো, তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি মোমোটা বার করো, তো আমি চিকেনটা ভাজা বসিয়ে দিই। চিকেন ভাজা খেতে বেশ ভালোই লাগে খেতে, ওই জন্যে। তো ওই চিকেন একটুখানি ভাজা করে নিচ্ছি আর এইদিকে বসিয়ে দিয়েছি। তো ওই জন্য এলাম, তো ঠিক আছে চলো খাই, একসঙ্গে খেয়ে নিই এই সময়। আর চিকেনটা না ভাজা যেহেতু রাত হয়ে যাচ্ছে, যেহেতু 8:30 বেজে গেছে, ওই জন্য আর কি বললাম চলো তাহলে খেয়ে নিই। আর আমি ড্রেসটা এই কারণেই ছেড়ে নিলাম, তোমাদের দাদাভাই ওরা সব ড্রেসটা পরে আছে, চেঞ্জ করে নিলাম, আর ওরা ড্রেসটা চেঞ্জ করেনি। আমি ড্রেসটা এই কারণে চেঞ্জ করলাম যে যেহেতু রান্নাটা শাড়ি পরে তো রান্না করা যাবে না, একটু অসুবিধা হবে, ওই জন্যই আর কি আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো ওই জন্য এলাম চলো এবার খেয়ে নিই, ওই জন্য চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আজকেও তো আমি চিকেন ভাজা করছিলাম, চিকেনটা ভাজা করতে করতে চলে এসেছি আবার, গ্যাসটাকে একটু স্লো করে দিলাম। তো দিয়ে আর সবাই মিলে খেয়ে নিই এখন একটুখানি। আর আর কী বলতো, খেতে খুব সুন্দর খেতে, আর এত ঝাল, মানে কী বলো, ভালো লাগছে টেস্ট এত সুন্দর। আর কী বলো তো, মোমোটাই চাই একটু বাইরে কিনে খাই, আর বাইরে খাবার তো আমরা খুব একটা খাই না, খুবই কম খাই, যেহেতু বাবানোর জন্য খাওয়া হয় না, আর আমরা খাই না, এমনিতে একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা বাইরে খাবার খুব একটা খাই না। আর নিয়ে এসে, আর এটা এতটা ঝাল, সসটা এতটা ঝাল, মানে কি বলবো, আমি নিজে ঝাল খাই কিন্তু তার সত্ত্বেও কিন্তু এটা এতটা প্রচণ্ড ঝাল দিয়ে দিয়েছে। তো খুব ভালো করে, কিন্তু খাবারটা খুব ভালো করে মোমোটা। আর মোমো খেতে কার না ভালো লাগে, মোমোটা তো সবাই ভালো লাগে খেতে, এতটাই মোমোটা মানে টেস্ট আর কি। তো যাই হোক চলো এখন খেয়ে নিই, আর এবার রাত্রিরে খাওয়ার জন্য তো জোগাড় করতেই হবে। তো জোগাড় বলতে বার করে রাখতে খেয়ে নিতে হবে, কেন বেশি রাত করা যাবে না, কেননা এমনিতেই এখন 9টা করতে করতে 9টা বেজে গেল। আর একটুখানি খেয়ে নিই, আর তারপরে যেহেতু চিকেন ভাজাটা করছি, চলো চিকেন ভাজাটা দেখে নিই। আর এই যে তার মধ্যে তোমাদেরকে আর কি বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে বললাম যে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা একটু গরম হলো, তারপর এগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কী বলতো, চিকেন মানে ভাজাটা বেশ ভালোই লাগে খেতে। এই চিকেন ভাজাটা হয়ে গেলে তারপর 10টার দিকে খেতে বসবো, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে। কিন্তু মানে কি, খেতে বসলে খেতে খেতে তো 10:30 বেজে যাবে, খেয়ে দিয়ে তো আর শোয়া যায় না। তো খেয়ে দিয়ে নিয়ে খেতে খেতেই 10:30 বেজে যাবে, শুতে শুতে 11টা তো বাজবেই। তো যাই হোক, আর কদিন পরেই বেরোচ্ছি, তো বাবানের আর একটা পরীক্ষা বাকি আছে, বাবানের পরীক্ষাটা হয়ে গেলে আর একটা পরীক্ষা বাকি আছে, তো এই একটা পরীক্ষা হয়ে গেলে এখন ছুটি, এখন আর কোনো অসুবিধা নেই। আর বাবিনেরও স্কুল ছুটি, এখন ছুটি আছে বলে এই জন্য এখন আর কোনো অসুবিধা নেই। কিন্তু সকাল সকাল উঠে যে রান্নাটা করা হয় সেটা একটু চাপটা কমেছে, কেননা সকালবেলা উঠে রান্না যে করা স্কুলে যাবে বলে, তো তার চাপটা একটু কম, যেহেতু সকালবেলা উঠে আর রান্না করতে হচ্ছে না, এখন একটু একটু লেটে আর কি রান্না করি। তো যাই হোক, এখন কদিন পরে তো আবার যেহেতু বেরোবো, 4-5 দিনের জন্য একটু সংসারের থেকে একটু রেহাই দূরে থাকবো, কদিন পরে আবার যেই কেসেই আবার কদিন পরে আবার রেগুলারই কাজ শুরু হবে। তো যাই হোক, কদিনের জন্য আর কি একটুখানি বাইরে দিয়ে একটুখানি ঘুরে আসবো। দেখতে দেখতে কিন্তু দিন চলে আসলো। যে কোনো জিনিস ঘুরতে যাবো বলে একটা, ঘুরতে যাওয়া হোক বা যে কোনো জিনিস যে যাবো কিনবো, যে কোনো কিছু, তো যাই হোক তখন আনন্দ হয় যে এই জিনিসটা করবো, যাবো, এই দিনটা বাকি আছে। আর যখন দিনটা চলে আসে তখন হয়ে গেলো। তো যাই হোক, এরকমই ভালো লাগছে যে দিনটা চলে আসছে। দেখতে দেখতে আর 2 দিন বাকি, তো আর 2 দিন পরেই বেরোবো আর কি। তো সেই জন্য একটু কী বলবো, যে গোছগাছ চলছে আর কি। তো বাস্কেটগুলো বার করেছি, সুটকেসগুলো যেগুলো নিয়ে যাব, তো বার করেছি, তো ওইগুলো এখন গোছাতে হবে। কিছুটা গোছানো হয়েছে, তোমাদেরকে দেখায়নি, পরে আবার নিয়ে আসবো সামনে। তো গোছেছে, এখনও গোছাতে বাকি আছে। তো ওই টুকটাক করে চলছে আর কি, একটা দুটো করে, তো সব তো ঠিকঠাক করতে হয়, যে গুছিয়ে রাখা যাওয়ার জন্য, গোছানোর জন্যে। তা এই যে চলে আসলাম, খাবার নিয়ে চলে আসলাম, যে খাবার রেডি করে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু 10টা বেজেই গেল, তো খেতে ওই জন্য বসে গেলাম। আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তোমাদের দাদাভাইয়ের ফেভারিট খাবার,
তো ওই জন্য ওইটাই নিয়ে এসে আমরাও খাই, আমাদের বেশ ভালো লাগে, যেহেতু বাইরে দিয়ে ফ্রায়েড রাইসটা কিনে নিয়ে আসা হয়েছে, মিক্সড ফ্রায়েড রাইস। তো বাইরে দিয়ে এটা খেতে বেশ ভালোই লাগে, মিক্সড যে একটা দোকান থেকে নিয়ে আসে সেই দোকান থেকে খুব ভালো। তো ওই জন্য ওই দোকান থেকে নিয়ে এসি। তো আজকের জন্য কিছু রান্না করতে হলো না। আর সত্যি খুব অল্প করেও ছোটো করে যে নিজেরা আনন্দ করলাম, এটাই সত্যি খুব ভালো লাগলো। আর নিজেরাই যে সেলিব্রেশন করলাম, এটাই সব থেকে সত্যি আমরা এটা মানে নিজেরা এটা করি। তো যাই হোক, দেখো চিকেন ভাজাটা নিয়ে নাও, চিকেন ফ্রাই আর কি, আমি চিকেন ভাজা করছিলাম, অ্যাকচুয়ালি চিকেন ফ্রাই। তো যাই হোক, ইচ্ছা করেই তোমাদের সঙ্গে বলছিলাম। তো চলো খেয়ে নিই। আর আজকের এই পর্যন্ত। তো সবার ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আপাতত এখন খেয়ে নিই, আর বেশি না বক বক করে। তো চলো আপাতত খাই, এখন খেয়ে নিই। আর আবার আসবো অন্য এক ভিডিও নিয়ে। আর কদিন পরে তো আবার বেরিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে দিন চলেও এসেছে, সেটা তোমাদেরকে বললাম আগেই, যে দেখতে দেখতে দিন চলে এসেছে। আর কদিন পরেই বেরোবো, সেটা তোমাদেরকে বলবো নিশ্চয়ই, আর কদিন পরে বেরোবো। তো সত্যি খুব ভালো লাগলো। আর সবার কেমন লাগলো অবশ্যই বলো। তো যাই হোক, ছোটোর ওপর দিয়ে করলাম, বেশ ভালোই হলো। আর ভালোভাবে দিনটা কাটালাম আজকে। আবার দোল আছে, তো দোলে দেখা যাক কী হয়, জানি না কত দূর কী করতে পারবো। তো চলো, তো এই পর্যন্ত আজকে। এখন খেয়ে নিই, সবাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্ত।